যদি 5 আগস্ট না করতো, এই কথা আমরা বহুবার বলছি, সাদিক কায়েম নামে কোনো ব্যক্তির নাম আপনি শুনতেন না, ফরহাদ নামের কোনো ব্যক্তির নাম আপনি শুনতেন না, কিন্তু আপনি শুনতেন আবিদ আবার জেলখানায় গিয়েছে, মায়েদ আবার জেল থেকে বের হয়ে আবার রাস্তায় গিয়েছে, আপনি আবার শুনতেন হামিম জেল থেকে বের হয়ে আহত হয়ে আবার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। আপনি ফরহাদ তারপরে সাদিক কায়েমকে দেখতেন আওয়ামী লীগের মিছিলে, ছাত্রলীগের মিছিলে, সেখানে আপনি দেখতেন। আবার যদি 5 আগস্ট সফলভাবে সম্পূর্ণ না হতো, আপনি সেটাই দেখতেন। আপনি বলেন সাদিক কায়েম ফরহাদের একটি ছবি দেখান, আপনি একটি, দুইটির দরকার নেই, একটি দেখান যে যারা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, একটি ছবি, দুইটির দরকার নেই। আমাদের তো আবিদের জেল খেটেছে, হামিম জেল খেটেছে, মায়ের আহত হয়েছে, এরকম লক্ষাধিক ছবি ভিডিও আমরা দেখাতে পারবো। তাহলে ছাত্র শিবিরের সাদিক কায়েম ফরহাদের একটি দেখান, দুইটির দরকার নেই। বরং আমরা ছবি দেখতে চাইলে দেখি যে সাদিক কায়েম ছাত্রলীগের সাথে মিছিল করেছে, সেই ছবি আছে, ফরহাদের কমিটির ছবি আছে, আওয়ামী লীগের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে তাদের ছবি আছে। একটি ছবিও আপনি দেখাতে পারবেন না যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে খুনি হাসিনার বিরুদ্ধে জনাব ফরহাদ অথবা জনাব সাদিক কায়েমের একটি ছবি আপনি দেখাতে পারবেন না। এটি কোনো কৌশল হতে পারে না, পৃথিবীর কোনো দেশে এরকম কৌশল আপনি দেখবেন না। এটি হচ্ছে গুপ্ত রাজনীতি, এটি হচ্ছে প্রোপাগান্ডার রাজনীতি।